বান্দা যখন খাবারটা খেতে চাইবে না, ওই পচা রক্তগুলো যখন পান করতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো মাথার উপর ঢেলে দেবে। যখন মাথার উপর ঢেলে দেওয়া হবে, সেই গরম উত্তপ্ত রক্তপুঞ্জগুলো মাথা দিয়ে প্রবেশ করে পেটের নারী বুলিগুলো সহ পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত কষ্ট হবে, এত কষ্ট করবে তারা। তখন জাহান্নামী বান্দাগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো জবাব দেবেন না। তখন জাহান্নামের ফেরেশতাদেরকে তারা আশ্রয় চাইবে, দয়া চাইবে। জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাকবে, ফেরেশতারা তাদেরকে বলবে তখন, আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত, আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে যখন ছিলে তোমরা, দুনিয়াতে আল্লাহর কোন নবী রাসূল সুস্পষ্ট কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে তোমাদের কাছে কি যায় নাই? তখন সেই বান্দাগুলো বলবে, ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে গিয়েছিল, নবীরা গিয়েছিল, নবীদের ওয়ারিস আলেমরা আমাদের কাছে গিয়েছিল, আমাদেরকে এই কোরআনের কথা বলেছে, এই কোরআনের সব কিছু আমাদেরকে বলেছিল, কিন্তু সেই কথাগুলো আমরা সেদিন মানি নাই। আজকে এই না মানার কারণে ফেরেশতারা বলবে, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করার, সহযোগিতা করার আর কোনো সুযোগ নাই। যেহেতু তোমরা দুনিয়াতে যেটা অর্জন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারক তোমাদের প্রাপ্য তোমাদের বুঝিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم
ويفعلون ما يؤمرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الموت كأس كل ناس شاربون القبر بيت كل ناس داخل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মাদ্রাসায়ে আশরাফুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 24তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই মুবারক মজলিসে মাহফিলে উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ছোট শিশু ও কিশোরেরা, পর্দার আড়ালে সম্মানিতা শ্রবণরতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম কৃতজ্ঞতা আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যিনি আমাদেরকে সারাটা দিন ব্যস্ত থাকার পরেও সকল প্রকার ক্লান্তি উপেক্ষা করে আল্লাহ তাআলা এই দ্বীনি মজলিসে আমাদের সকলকে আসার বসার, আলোচনা করার ও শোনার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি সেই বিশ্ব মানবতার মহান প্রধানতম আকর্ষণ
বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করছি, রূহের মাগফিরাত কামনা করছি, সর্বোচ্চ শাহাদাত কামনা করছি সেই সকল মুজাহিদিন ভাইদের যারা কোরআন এবং হাদিসকে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে এই জমিন থেকে শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন। সকলেই বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা কোরআনের মাহফিলে এসেছি একটি দ্বীনি প্রতিষ্ঠানের উদ্যোগে, ঠিক না বেঠিক? অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে কোরআনের মাহফিল, কোরআনের প্রচার প্রসার, দ্বীনি মসজিদ, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? সাথে সাথে অতীতের যে কোনো সময়ের তুলনায় অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, পাপাচার, অনাচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, চরিত্রহীনতা, এই সকল অন্যায়গুলো অতীতের তুলনায় বর্তমান সময়ে বাড়ছে না কমছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এমন একটি পরিস্থিতিতে যে সময়ে অন্যায়গুলো, অবিচারগুলো প্রতিযোগিতা দিয়ে বেড়ে চলেছে, সেই সময়ে যতটুকু ন্যায়, ইনসাফ, যতটুকু দিন, যতটুকু অবশিষ্ট এই সমাজে রয়েছে, যুবকদের চরিত্র যতটুকু ভালো রয়েছে, মানুষ এখনো যতটুকু ভালো কাজ করতে পারছে, এর অবদান শুধুমাত্র কেবলমাত্র এই সকল দ্বীনি প্রতিষ্ঠানের, ঠিক না বেঠিক? এই সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যেত, তাহলে যতটুকুন এখন অবশিষ্ট আছে, বাকি আছে, ততটুকুনও থাকতো না। এই প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসা উচিত না ঘৃণা করা উচিত? কম না বেশি? এই আমার এই বক্তব্যের সাথে আপনারা কি একমত? ভালোবাসা শুধু মন থেকে নয়, আমাদের ভালোবাসা এখন হয় মন থেকে। ভালোবাসবো দ্বীনি প্রতিষ্ঠানকে, অসুবিধা কোথায়? কিন্তু ভালোবেসে এই সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আমার সন্তানকে দিয়ে, আমার অধীনস্থকে দিয়ে, আমার পরিবারের সদস্যদেরকে দিয়ে, এই সকল দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে আমার পরিবারের সদস্যদেরকে, তাদের চরিত্রকে উন্নত করে সমাজের মধ্যে এই সমাজের মানুষগুলোকে তারা এগিয়ে নিয়ে যাবে, সেই চেষ্টা আমরা কম করি না বেশি করি? কম না বেশি? কম। কিন্তু আমরা মুখে মুখে ভালোবাসি, ঠিক না বেঠিক? এই ভালোবাসা কি ঠিক না বেঠিক? ভালোবাসতে হবে কর্মের মাধ্যমে, ভালোবাসতে হবে কাজের মাধ্যমে। আপনার ভালোবাসা তখনই প্রকাশ পাবে, প্রমাণিত হবে, যখন আপনি আপনার সন্তানকে আল্লাহর দ্বীনকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে, রসুলের ওয়ারিস হিসেবে তাকে গড়ার জন্য আপনি চেষ্টা করবেন, তখন আপনার ভালোবাসাটা প্রমাণিত হবে। ভাইয়েরা আমার, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে ভালোবাসতে হবে। এই প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে সহযোগিতার মাধ্যমে, বিভিন্ন চেষ্টার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি আছি? মন থেকে সামান্য পরিমাণ মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো যাদের অন্তরে নাই, শুধুমাত্র সেই সকল মানুষেরাই হাত তুলে আল্লাহকে দেখাবেন। আল্লাহর কাছে আপনার হাত দুটিকে সেখানে সাক্ষী হিসেবে রাখবেন, যাতে করে কিয়ামতের ময়দানে এই হাত দুটি সাক্ষ্য দিতে পারে। যারা শুধুমাত্র মন থেকে ভালোবাসবেন, তারা হাত তুলবেন। কারা কারা রাজি আছেন? হাত তুলেন। হাত নামান। মোটামুটি সকলে আলহামদুলিল্লাহ রাজি আছে। আল্লাহ তাআলা সকলের মনের বাসনা, সকলের ভালোবাসাকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেখ। বলুন আমিন। আরো জোরে। ভাইরা আমার, আপনাদের সম্মুখে আমি সূরাতুত তাহরিম 28তম পারার সর্বশেষ সূরা সূরাতুত তাহরিম এর 6 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে যে স্লোগানটি দিয়েছে,
সেই স্লোগানটি হলো নিজে বাঁচুন পরিবার বাঁচান। কি স্লোগান? সেই আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে, সুন্নাহকে সামনে রেখে এই আয়াতে কারিমার মাধ্যমে আপনাদের সামনে কিছু সহি কথা বলার, কোরআনের আলোচনা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাইয়ারা আমার, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আরবের মানুষগুলো ছিল অন্ধকারে নিমজ্জিত। আরবের মানুষগুলো অন্যায় ও বিচার, মানুষের প্রতি জুলুম, নির্যাতন, খুন, রাহাজানি, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি এমন কোন অন্যায় ছিল না। সেই সময় এই মানুষগুলো করত না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোর পথে কিভাবে নিয়ে আসবেন সেই জন্য পেরেশান হয়ে গেলেন। বিশ্বনবী চিন্তা করতে লাগলেন কিভাবে এই মানুষগুলোকে পাপাচার থেকে, অনাচার, অশ্লীলতা থেকে বের করে আলোর পথে নিয়ে আসবেন। মক্কা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জবালে নূরে গারে হেরায় অবস্থিত, সেখানে বিশ্বনবী চলে গেলেন। সেখানে গিয়ে গবেষণা করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন কিভাবে এই মানুষগুলোকে অন্যায় থেকে মুক্ত করা যায়। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আয় আল্লাহ, আপনার এই পাপাচার, অনাচার গোলামগুলো, এই পাপিষ্ট গোলামগুলো কোন পথে হেদায়েত পাবে? আয় আল্লাহ, আপনি তো সেই পথ আমাকে দেখিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর ফরিয়াদকে কবুল করে সাথে সাথে কোরআনে কারীমকে নাযিল করে জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। নবী হে, আপনার প্রতি এমন একটি কিতাব নাযিল করেছি, এমন এক বিধান আপনার প্রতি আমি নাযিল করেছি, এই বিধানের মাধ্যমে আপনি সমাজের পাপাচার মানুষগুলোকে, এই বিধানের মাধ্যমে আপনি অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারবেন। বিশ্বনবী কোরআনে কারীমকে নিয়ে, এই কোরআন আল্লাহর বিধানকে নিয়ে মক্কায় চলে গেলেন। মানুষকে যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কোরআনের দাওয়াত দেওয়ার সাথে সাথে আরবের মানুষগুলো, আরবের ক্ষমতাধর ব্যক্তিগুলো এই কোরআনের বিরুদ্ধাচরণ শুরু করে দিল। রাসূলকে পাগল বলে গালি দিল, রাসূলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল, রাসূলকে জাদুকর বলে গালি দিল। যেই মানুষটাকে তারা ইতিপূর্বে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিল, যেই মানুষটাকে তারা সবচেয়ে বেশি বিশ্বাসী বলেছিল, যেই মানুষটাকে আরবের মানুষগুলো সবচেয়ে বেশি সত্যবাদী বলেছিল, শুধুমাত্র এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সেই মানুষগুলোই আজকে রাসূলকে পাগল বলে গালি দেয়, আজকে রাসূলকে গণক বলে গালি দেয়। ইতিহাস সাক্ষ্য দেয়, আরবের রাসূল যখন কোরআনের দাওয়াত দিয়েছে, সেই সময় বিশ্বনবীর 3 শ্রেণীর মানুষ বিশ্বনবীর এবং কোরআনের বিরুদ্ধাচরণ করেছে। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ বিরুদ্ধাচরণ করেছে। 1 নাম্বার হলো ধর্মহীন রাষ্ট্র শক্তি। সেই সময় যারা ক্ষমতায় ছিল, যারা নাকি রাজত্বে ছিল, গদিতে ছিল, রাসূলের যখন কোরআনের দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দিল, এক আল্লাহর উপাসনা করার দাওয়াত দিল, তখন সেই রাষ্ট্র শক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে। রাসূলের কোরআনের প্রচারের দায়িত্বকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছিল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এমন কোন পন্থা তারা অবলম্বন করা বাকি রাখে নাই। রাসূলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, রাসূলকে গালি দিয়েছে, রাসূলের সাথীদের উপর নির্যাতন করেছে। এমনকি যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবীকে জেলের মধ্যে, রাসূলকে জেলের মধ্যে তারা ঢুকিয়ে সেখানে দীর্ঘ 3টি বছর রাসূলের উপর নির্যাতন করেছে। এমন একটি মানুষকে এত কষ্ট দিয়েছে,
রাসূল সেই সময় কোরআনের বিরুদ্ধাচরণ যারা করেছিল তাদের কারণে রাসূল কিন্তু কোরআনের কথা বন্ধ করে নাই, ঠিক না বেঠিক? দ্বিতীয় শ্রেণী ছিল যারা অসাধু ব্যবসায়ী ছিল সেই সময়, যারা অসাধু ব্যবসায়ী ছিল, সমাজের মধ্যে শোষণ করত, সমাজের মানুষগুলোর মধ্যে, সমাজের মধ্যে অন্যায় পন্থায় বিভিন্ন ব্যবসা করত, রাসূলের বিরুদ্ধাচরণ তারা করেছিল। নাম্বার 3 হলো ধর্মীয় পুরোহিত যারা ছিল, এই শ্রেণীর মানুষ রাসূলের বিরুদ্ধাচরণ করত। ধর্মীয় পুরোহিত যারা ছিল তারা মানুষকে বিভিন্ন উপায়ে জান্নাতে যাওয়ার টিকিট দিত, আবার তাদের অপকর্মগুলো কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধেও তারা কাজ করত। এই 3 শ্রেণীর মানুষ রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। এর কারণ হলো তারা যে সকল অন্যায়গুলো করত, অপরাধগুলো করত, তারা মদ পান করত, মানুষের উপর জুলুম করত, মানুষকে অন্যায়ভাবে হত্যা করত, মানুষের এতিমের সম্পদগুলো আত্মসাৎ করত। এই অন্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন। বিশ্বনবী আরবের মানুষগুলোকে জানিয়ে দিলেন তারা যে অন্যায়গুলো করছে, যে কাজগুলো করছে, এগুলো সঠিক নয়, সকল কাজগুলো হলো অন্যায়। যখনই বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে সেই সকল 3 শ্রেণীর মানুষগুলোর কাজগুলো সমাজের মধ্যে জানিয়ে দিলেন, এই 3 শ্রেণীর মানুষ যেই কাজ করছে সেই কাজগুলো সঠিক নয়, সেই কাজগুলো অন্যায়, সমাজের মানুষগুলো যখন জানতে পারলো এই কাজগুলো যা তারা করছে এগুলো অন্যায়, সাথে সাথে তারা ওই শ্রেণীর ওই মানুষগুলোর পক্ষ ত্যাগ করে তারা রাসূলের পক্ষে এসে শ্রেষ্ঠ চরিত্রবান হিসেবে গঠিত হয়ে গেল। আরো জোরে সুবহানাল্লাহ। তারা কিভাবে চরিত্রবান হলো? এই কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন, কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে তারা চরিত্রবান হয়ে গেল। তারা জাহান্নামের পথকে বাদ দিয়ে জান্নাতের পথে দৌড়াতে লাগলো, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেল। রাসূলের কাছে তারা নিজের চরিত্রকে সংশোধন করে জান্নাতের মালিক হতে লাগলো। আজও সেই কোরআন আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? আমরাও সেই কোরআন মেনে পাপাচারের পথগুলো পরিহার করে জান্নাতে যেতে চাই, ঠিক না বেঠিক? এমন জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বানিয়ে জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, আমার মুমিন বান্দাদের জন্য, আমার প্রিয় বান্দাদের জন্য জান্নাত বানিয়েছি, জান্নাতের নিয়ামতগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি। আল্লাহু আকবার। জিবরাইল, যাও জান্নাতটা দেখে আসো, কি কি নিয়ামত আমার বান্দাদের জন্য আমি প্রস্তুত রেখেছি। জিবরাইল চলে গেলেন পরিদর্শন করার জন্য। জান্নাত পরিদর্শন করে এসে বললেন, আয় আল্লাহ, আপনার জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো দেখলাম, পৃথিবীতে এমন কোন বান্দা পাওয়া যাবে না যে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা করা থাকবে না। অবশ্যই আপনার বান্দাগুলো জান্নাতে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। যেই এই জান্নাতের সংবাদ পাবে, যেই এই জান্নাতের নিয়ামতের কথাগুলো শুনবে, সেই এই জান্নাতে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কথাগুলো শুনে দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবত, অভাব, অনটন, বিভিন্ন ধরনের কষ্ট, এগুলো দ্বারা জান্নাতের চতুর্পার্শ্বে পরিবেষ্টন করে দিলেন। এবার জিবরাইলকে বললেন, জিবরাইল যাও এবার জান্নাতটা দেখে আসো। জিবরাইল চলে গেল জান্নাত দেখার জন্য। আয় আল্লাহ, একটু পূর্বেই তো দেখে আসলাম, এখন আবার কেন দেখবো? আল্লাহ বলেন, জিবরাইল যাও দেখে আসো। জিবরাইল গিয়ে দেখলো জান্নাতের চতুর্দিকে এত দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবত, অভাব, অনটন, নির্যাতিত সব কিছু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে পরিবেষ্টন করে রেখেছে। যখন নাকি জিবরাইল আল্লাহর কাছে আসলো, আল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল কেমন দেখলে আমি আল্লাহর জান্নাত? জিবরাইল বলল, রব্বুল আলামিন, আমি আশঙ্কা করছি জান্নাতের যে অবস্থা দেখেছি, যেই দুঃখ কষ্ট দ্বারা জান্নাতকে পরিবেষ্টন করে রাখা হয়েছে, আপনার এমন কোন বান্দাকে পাওয়া যাবে না যে বান্দা এই দুঃখ কষ্টগুলো অতিক্রম করে এই জান্নাতে প্রবেশ করতে পারবে।
আমি জিবরাইলের মনে হচ্ছে আপনার কোনো বান্দাই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এতটুকু কষ্ট দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নাম বানালেন, জাহান্নামের শাস্তিগুলো সব সুন্দরভাবে সাজালেন। জিবরাইলকে বললেন, জিবরাইল রে, জান্নাত তো দেখলা, এবার জাহান্নামটা দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখে এসে জাহান্নামের শাস্তিগুলো দেখলেন। দেখে এসে আল্লাহকে বললেন, আয় আল্লাহ, আপনার জাহান্নামের যে শাস্তি আমি দেখে আসলাম, এই শাস্তির কথা যদি আপনার বান্দারা শুনে, আমি নিশ্চিত বলতে পারি আপনার বান্দাগুলো এমন কোনো কাজ করবে না যেই কাজ করলে পরে জাহান্নামে যাওয়া লাগে। জিবরাইলের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন প্রবৃত্তির লোভনীয় যত আকর্ষণীয় বস্তু আছে, লোভ, লালসা, জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার, যত ধরনের অন্যায় অবিচার রয়েছে, এই অন্যায় অবিচার গুলোর মাধ্যমে জাহান্নামটাকে পরিবেষ্টন করে দেওয়া হয়েছে। জিবরাইলকে বললেন, এ জিবরাইল, যাও, এবার যাও, আমার জাহান্নামটা দেখে আসো। জিবরাইল গিয়ে দেখলেন জাহান্নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন লোভনীয় বিষয়ের মাধ্যমে, বস্তুর মাধ্যমে এমন ভাবে পরিবেষ্টন করে রেখেছে। জিবরাইল এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ইজ্জতের কসম করে বলছি, যেই বস্তু দ্বারা আপনার জাহান্নামকে বেষ্টন করে রাখা হয়েছে, আমার আশঙ্কা হচ্ছে আপনার একজন বান্দাও জাহান্নামে প্রবেশ করা ব্যতীত অবশিষ্ট থাকবে না। নাউজুবিল্লাহ। এত লোভনীয় বিষয়গুলো দ্বারা জাহান্নামকে পরিবেষ্টন করে রাখা হয়েছে। সেই লোভনীয় কাজগুলো আজ আমরা কোরআনের আইন বাদ দিয়ে, কোরআনের কথা বাদ দিয়ে, আল্লাহ তার রাসূলের কথা বাদ দিয়ে, প্রবৃত্তির অনুসরণ করে, তাগুতের অনুসরণ করে, নফসের শয়তানের অনুসরণ করে আমরা আজ সেই কাজগুলো করে চলেছি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ভাইরা আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানালেন, জাহান্নামও বানালেন। জিবরাইলকে জান্নাতও দেখালেন, জাহান্নামও দেখালেন। মানুষ জান্নাতে দৌড়ানোর পরিবর্তে জাহান্নামের দিকে বেশি চলছে। ঠিক না বেঠিক? মানুষ যদি আজ সেই জাহান্নামের দৃষ্টিটা আমাদের সামনে তুলে ধরা হয়, তাহলে আমরা চিন্তা করতে পারবো আমরা কতটুকু জাহান্নামের দিকে যাচ্ছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন। ভালো কাজ করলে, কোরআনের আইন মেনে চললে, ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে যদি কোরআনের কথাগুলো মেনে চলতে পারি, আমার জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। ঠিক না বেঠিক? আর যদি জাহান্নামের কাজগুলো যদি আমরা করি, অন্যায় কাজগুলো যদি করি, আল্লাহর আদেশগুলো যদি অমান্য করে ফেলি, তাহলে জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নাম আমাদের জন্য শুরু হয়ে যাবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করছেন, যেহেতু মানুষ জান্নাতে যাওয়ার পরিবর্তে জাহান্নামের দিকে বেশি দৌড়ায়, যেহেতু মানুষ জান্নাতে যাওয়ার পরিবর্তে জাহান্নামের কাজগুলো বেশি করে, দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেরা আমল করে কিন্তু পরিবারের সদস্যদেরকে আদেশ দেয় না, পরিবারকে শিক্ষা দেয় না, নিজেরা নামাজ পড়ে পরিবারের সদস্যদেরকে, অধীনস্থদেরকে বলে না, নিজেরা যাকাত দেয় পরিবারের সদস্যদেরকে বলে না, নিজেরা ভালো কাজ করে, চেষ্টা করে, কিন্তু পরিবারের সদস্যদেরকে আদেশ দেয় না। আবার আরেক শ্রেণীর মানুষ আছে নিজেরাও করে না, পরিবারের সদস্যদেরকেও করতে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার গোলামেরা রে, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়াতে সন্তানদেরকে যেভাবে বিপদ থেকে বাঁচাতে চাও, সেইভাবে তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাও। শুধু নিজে বাঁচো না, নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন আগুন থেকে বাঁচতে বললেন? আগুনটা কেমন হবে?
আগুনটা কেমন হবে আল্লাহর নবী সেই বর্ণনা দিয়েছেন। আল্লাহ নবী ইরশাদ করেন, উকিদা আলান নারি আলফ সানাতিন হাত্তা আহমারাত, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1000 বছর প্রজ্বলন করলেন, ফলে আগুনের রংটা লাল হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা আলফ সানাতিন হাত্তা বিয়াদ্দাত, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার 1000 বছর জ্বালালেন, ফলে আগুনের রংটা সাদা হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা আলফ সানাতিন হাত্তা সুওয়াদ্দাত, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় 1000 বছর জাহান্নামের আগুনটাকে প্রজ্বলন করলেন, ফলে জাহান্নামের আগুনটা কালো, ঘন কালো অন্ধকারের মতো হয়ে গেল। কয় হাজার বছর জ্বালালেন? কয় হাজার? 3000 বছর আল্লাহ রাব্বুল আলামিন জ্বালালেন। এই আগুনের তাপটা কেমন হলো? বিশ্বনবী বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের দুনিয়ার যে আগুন রয়েছে সেই আগুনের সবচেয়ে বেশি যেই তাপটা হবে সেই তাপটা হলো জাহান্নামের আগুনের যেই তাপ হবে সেই তাপের 70 ভাগের মাত্র 1 ভাগ। কয় ভাগ? জাহান্নামের আগুনের যে তাপ হবে সেই তাপ থেকে মাত্র 1 ভাগ। সেই আগুনের মধ্যে তোমাদেরকে জ্বালানো হবে। সেই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাঠ দ্বারা, লাকড়ি দ্বারা জ্বালাবেন না, কয়লা দ্বারা জ্বালাবেন না, কি দ্বারা জ্বালাবেন? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনটাকে জ্বালাবেন আমাদের মতো মানুষ দিয়ে আর পাথর দিয়ে। মানুষদেরকে জ্বালাবেন মানুষ যেন শাস্তিটা ভোগ করে, আর পাথর দিয়ে জ্বালাবেন কারণ হলো পাথরের মধ্যে যখন আগুন লেগে যায় সে আগুনের তাপটা অনেক বেশি হয়, অনেক বেশি হয়, আর সেই তাপ বান্দারা সহ্য করতে পারবে না। সেই আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী বান্দাগুলোকে নিক্ষেপ করবে। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইযা উলকু মিনহা, যখন নাকি জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা মৃত্যু কামনা করবে। জাহান্নামের আগুনটা সহ্য করতে পারবে না, জাহান্নামের তাপটা সহ্য করতে পারবে না, শরীরের চামড়াটা জ্বলে যাবে। তারা আল্লাহর কাছে রহমত কামনা করবে, শাস্তি কমানোর জন্য বিভিন্ন ভাবে আবেদন করবে, সেখানে মৃত্যু কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিবেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, একবার নয় বারবারও যদি তুমি মৃত্যু কামনা করবে বান্দা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, একবার নয় বারবার, হাজারবার, লক্ষবার, কোটিবার যদি তুমি বান্দা মৃত্যু কামনা করো, এখানে তোমার কোনো মৃত্যু হবে না রে বান্দা, তোমাকে কোনো জীবন দেওয়া হবে না, বরং এই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এই আগুনের কারণে চামড়াটা পুড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, বান্দারে যখন তোমার চামড়াটা পুড়ে যাবে আমি আল্লাহ তখন সেই চামড়াকে পরিবর্তন করে আবার নতুন চামড়া দিয়ে দিব। আবার যখন পুড়ে যাবে আমি আল্লাহ তখন চামড়াটাকে পরিবর্তন করে আবার নতুন চামড়া দেব। বান্দা কেন দেব? লিয়াযুকুল আযাব, বান্দা দুনিয়াতে আমি আল্লাহর হুকুমগুলো অমান্য করে জাহান্নামের কাজ করেছো, যেই জাহান্নামের আশা করে দুনিয়ায় আমি আল্লাহর হুকুমগুলো অমান্য করেছো,
সেই জাহান্নামের শাস্তি যেন তুমি ভালোভাবে উপভোগ করতে পারো, আমি আল্লাহ সেই জন্য তোমার মৃত্যুও দেব না, তোমার চামড়াটাকেও বারবার পরিবর্তন করে দেব। ভাইরা আমার, জাহান্নামের এত কঠিন শাস্তি হবে সেদিন, এখনো সময় আছে, মৃত্যুর আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর হুকুমগুলো শত কষ্ট হলেও মানতে হবে, আল্লাহর কাজগুলো করতে হবে। ভাইরা আমার, শুধু তাই নয়, জাহান্নামীরা যখন নাকি জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তিরা তারা কষ্টগুলো সহ্য করতে না পেরে যখন জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কি আচরণ করবে, কি নির্দয় নিষ্ঠুর আচরণ করবে সকল, তখন কি আচরণ করবে সেই কথাটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, যখন জাহান্নামী বান্দাগুলো জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাইবে, তখন জাহান্নামের ফেরেশতারা সেখানে হাতুড়ি নিয়ে, লোহার হাতুড়ি নিয়ে, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি নিয়ে সেখানে প্রস্তুত, তারা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে করে আল্লাহর ফেরেশতাগুলো জাহান্নামীদেরকে আবার জাহান্নামে পাঠিয়ে দিবে। জাহান্নামে তারা এত কষ্ট করবে, তাদেরকে তাদের কষ্টগুলো আরো বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের সাথে তাদেরকে ক্ষুধা দিবেন। ক্ষুধা যখন লেগে যায় আমাদের, তখন মাথা ঠিক থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? যখন ক্ষুধা লেগে যায় আর কিছু ভালো লাগে না, এত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ক্ষুধা দিয়ে দিবেন। তারা ক্ষুধার তাড়নায় আল্লাহর কাছে খাবার চাইবে, আল্লাহ তাদেরকে খাবার কি দেবেন সেই কথাও বলেছেন। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', সেখানে কাঁটাযুক্ত খাবার ব্যতীত তাদের আর কোনো খাবার সেখানে থাকবে না। সেই কাঁটাযুক্ত খাবারগুলো যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, সেই জাহান্নামীরা কাঁটাযুক্ত খাবারগুলো খাবে, সেগুলোই খেতে তারা বাধ্য হবে, এত ক্ষুধা থাকবে। আল্লাহ বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', সেই কাঁটাযুক্ত খাবারগুলো খেয়ে তাদের ক্ষুধাও নিবারণ হবে না, তারা পরিতৃপ্ত হবে না। পুনরায় তারা আল্লাহর কাছে খাবার চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার খাবার দিবেন, সেই কাঁটাযুক্ত খাবার। কাঁটাযুক্ত খাবারগুলো যখন খাবে, গলার মধ্যে খাবারটা আটকে যাবে। যখন খাবারটা গলার মধ্যে আটকে যাবে, সাথে সাথে দুনিয়ার কথা মনে পড়বে। দুনিয়াতে যখন খাবার আটকে যেত, তখন আমরা পানি পান করে সেই খাবারটাকে নিচের দিকে নামিয়ে দিতাম, ঠিক না বেঠিক? সেই কথাটা তখন বান্দার মনে পড়ে যাবে। তখন আল্লাহর কাছে সে পানি চাইবে, আল্লাহ আমাকে পানি দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাকে পানি তো দিবেন না, বরং পচা দুর্গন্ধযুক্ত রক্ত, পুজ এগুলো তাকে দেবেন। বান্দা সেগুলো খাইতে চাইবে না। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। বান্দা যখন খাবারটা খেতে চাইবে না, ওই পচা রক্তগুলো যখন পান করতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো মাথার উপরে ঢেলে দিবে। যখন মাথার উপর ঢেলে দেওয়া হবে, সেই গরম উত্তপ্ত রক্তপুঞ্জগুলো মাথা দিয়ে প্রবেশ করে পেটের নারী বুলিগুলো সহ পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত কষ্ট হবে, এত কষ্ট করবে তারা। তখন জাহান্নামী বান্দাগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো জবাব দেবেন না। তখন জাহান্নামের ফেরেশতাদেরকে তারা আশ্রয় চাইবে, দয়া চাইবে। জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাকবে, ফেরেশতারা তাদেরকে বলবে তখন, আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত,
আলাম তাকু তাআতিকুম রুসুলুকুম বিল বায়িনাত। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে যখন ছিলে তোমরা, দুনিয়াতে আল্লাহর কোন নবী রাসূল সুস্পষ্ট কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে তোমাদের কাছে কি যায় নাই? তখন সেই বান্দাগুলো বলবে ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে গিয়েছিল, নবীরা গিয়েছিল, নবীদের ওয়ারিস আলেমরা আমাদের কাছে গিয়েছিল, আমাদেরকে এই কোরআনের কথা বলেছে, এই কোরআনের সব কিছু আমাদেরকে বলেছিল, কিন্তু সেই কথাগুলো আমরা সেদিন মানি নাই। আজকে এই না মানার কারণে ফেরেশতারা বলবে আমাদের পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করার, সহযোগিতা করার আর কোনো সুযোগ নাই, যেহেতু তোমরা দুনিয়াতে যেটা অর্জন করেছো আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারক তোমাদের প্রাপ্য তোমাদের বুঝিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নামের শাস্তি পাপাচারী পাপিষ্ট বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছে, যারা আজ দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সামান্য পার্থিব ফায়দা হাসিলের জন্য, যারা কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর আদেশগুলোকে বাদ দিয়ে দুনিয়ার আদেশ মানছে, রাসূলকে নেতা বাদ দিয়ে যারা দুনিয়ার মানুষগুলোকে প্রভু বানিয়ে নিয়েছে, তারা সেদিন এই আফসোসগুলো করবে। আর ফেরেশতারা তাদেরকে শুধু ধিক্কারই দিবে না, ফেরেশতারা সেদিন নির্দয় নিষ্ঠুর আচরণ তাদের সাথে করবে। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? যত কিছুই হোক না কেন, আমাদেরকে মানতে হবে কোরআনের কথা, আমাদেরকে মানতে হবে রাসূলের কথা। রাসূলের কথা বাদ দিয়ে, কোরআনের কথা বাদ দিয়ে দুনিয়ার কারো কোনো কথা আমাদের মানা যাবে না। ঠিক না বেঠিক? সে যেই হোক, যত পাওয়ারফুল লোকই হোক না কেন, মানতে হবে কোরআনের কথা, এক আল্লাহর কথা। আমরা আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক নয়। দুনিয়ার কোন দায়িত্বশীল কোন নেতা, কোন ক্ষমতাধর যদি দুনিয়ার শৃঙ্খলা ঠিক রাখার জন্য যদি বলে, আমরা সেটা মানতে প্রস্তুত। ঠিক না বেটি? কিন্তু এমন কোন কথা আমরা মানব না যেই কথা মানলে পরে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ হয়, যে আইন মানলে পরে আমাদেরকে জাহান্নামী হওয়া লাগবে, এমন নেতার কথা, এমন মানুষের কথা আমরা কোনোদিন মানব না। ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? আমরা মানব তাদের কথা যারা কোরআনের কথা বলবে, যারা নামাজের কথা বলবে, যারা উম্মতের মুহাম্মাদের কথা বলবে। ঠিক না বেটি? যারা রাসূলের আদর্শ আমাদেরকে দেখাবে, আমরা তাদের কথা মেনে চলবো। ঠিক না বেটি? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন জাহান্নামের পথে না যাওয়ার জন্য। কোন পথে যাওয়ার জন্য? জান্নাতের পথে যাওয়ার জন্য। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বান্দা, মুমিন, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেন আমানু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, উনি বলেন, ও আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই আমানু বলে তোমাদেরকে সম্বোধন করবে, সেখানে তুমি কান লাগিয়ে, মন লাগিয়ে শ্রবণ করো কি বলছে। অবশ্যই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে কল্যাণ করে এমন কোন আদেশ দিবেন, অথবা তোমার জন্য কল্যাণ, তোমার জন্য ধ্বংস হয় এমন কোন কাজ থেকে বিরত থাকার আদেশ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমানু বলে মুমিনদেরকে সম্বোধন করেছেন। এই আয়াত আমানুর পরেই বলেছেন কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারের সদস্যদেরকে বাঁচাও। আমরা যারা নিজে বাঁচতে পেরেছি, বাঁচার চেষ্টা করছি, পরিবারের সদস্যদেরকে বাঁচানোর চেষ্টা করছি, তারা সফল। তারা কি সফল? কিন্তু তারা ব্যতীত যারা নিজে শুধু বাঁচে, পরিবারকে আদেশ দেয় না, নিজেও বাঁচে না, পরিবারকেও আদেশ দেয় না, তারাই হলো বিফল। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, কি কি কারণে, কোন কারণগুলো, কি কাজগুলো করলে আজ সন্তানগুলো, পরিবারের সদস্যরা অপরাধী হয়ে যায়, আগুনের অধিবাসী হয়ে যায়, সেই কাজগুলো আমাদের জানা দরকার আছে না নাই? সেই কাজগুলো জেনে তা থেকে বাঁচার উপায় আমাদের জানা দরকার আছে না নাই? আমি কোরআন গবেষণা করে
কোরআন থেকে 26টির মতো পন্থা আমি বের করেছি, যে পন্থাগুলোর মাধ্যমে সন্তানরা অপরাধী হচ্ছে, অন্যায় করছে, অবিচার করছে, আল্লাহর আদেশগুলো অমান্য করছে। আবার সেই অন্যায় থেকে বাঁচার পথগুলো কোরআন থেকে উদ্ঘাটন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু বলার তৌফিক দান করে আপনাদের সামনে আমি আলোচনা করব। আমরা শুনতে রাজি আছি? রাজি আছি? কারণ কি কারণে সন্তানগুলো অপরাধী হয়ে যায় এটা যদি আমরা নাই জানি, পরিবারের লোকদেরকে, অধীনস্থদেরকে, নিজ দলের কর্মীদেরকে কিভাবে আমি হেফাজত করব, কিভাবে তাদেরকে বাঁচাবো? আর যদি তাদেরকে না বাঁচাই, এরাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, যতগুলো কারণে অধীনস্থরা অপরাধী হয়ে যায়, পরিবারের লোকজন অপরাধী হয়ে যায়, এক নাম্বার কারণ হলো কোরআনের জ্ঞান না থাকা। এক নাম্বার কারণ কি? কোরআনের জ্ঞান না থাকা। আজ আমাদের সমাজের মধ্যে কোরআনের জ্ঞান বলতে বুঝে অনেকেই কোরআন রিডিং পড়া। কোরআন আপনি 50,000 বছর, 1,00,000 বছর যদি আপনি শুধু রিডিং পড়ে যান, আপনার সওয়াব হবে, এত সন্দেহ নাই। কিন্তু আপনার জীবন পরিবর্তনের জন্য বিন্দু পরিমাণ উপকার হবে না। ঠিক না বেঠিক? কারণ হলো আমাকে এখানে স্লিপে কি লিখে দিয়েছে এটা আমি পড়ে যদি বুঝি, তাহলে আমি সেই অনুযায়ী কাজ করতে পারবো। কিন্তু যদি আমি পড়লাম বুঝলাম না, তাহলে সেই অনুযায়ী কাজ করতে পারবো? যদি নাই পারি, তাহলে আমি আমার জীবনকে, আমার যৌবনকে, আমার পরিবারকে আমি সংশোধন করব কি করে? ঠিক না বেঠিক? কাজেই মনে রাখবেন, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আমরা বলে থাকি সে না জেনে করছে, না জেনে মানুষ করতে পারে, কিন্তু সে জেনে কিভাবে করলো সে তো বড় অপরাধী, কারণ সে জেনে করেছে। এই কথাটা আমাদের সমাজে প্রচলিত আছে না নাই? কিন্তু মনে রাখবেন, যে জেনে অন্যায় করে আর যে না জেনে অন্যায় করে, গুনাহ বেশি হলো যে না জেনে অন্যায় করেছে তার। কার? যে না জেনে অন্যায় করেছে তার গুনাহ বেশি। কার গুনাহ বেশি? আলেমরা এখানে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন কোরআনের জ্ঞান জানা, অর্জন করা। কোরআনের জ্ঞান অর্জন করা এই ফরজ যদি কেউ তরক করে দেয়, তার সওয়াব হবে না গুনাহ হবে? 2 নাম্বার হলো সে মানলো না, না মানার কারণে তার সওয়াব হবে না গুনাহ হবে? একবারও কি এই কথা বলা হবে? সে যেহেতু জানে না সে কি করে মানবে, তাকে ছাড় দেওয়া হোক। বিষ যখন আপনার বাসায় থাকবে, আপনি বোতলের মধ্যে লিখে রাখবেন না যে এর মধ্যে বিষ আছে। আপনার সন্তান যদি খেয়ে ফেলে, সে কি না জেনে খাওয়ার কারণে কি বেঁচে যাবে না মৃত্যুবরণ করবে? ঠিক তদ্রূপ কেউ যদি কোরআনের জ্ঞান না শোনে, কোরআনের জ্ঞান অর্জন না করে, তাহলে সে যখন কোনো গুনাহ করবে তার গুনাহ ডাবল। আর যদি জানার পরে গুনাহ করে, তার শুধুমাত্র অন্যায় হুকুম অমান্য করেছে, এর গুনাহ হবে। কিন্তু যেহেতু সে বিধানটা জেনেছে, এই জানার কারণে তার না জানলে যে গুনাহটা হতো সেটা আর হবে না। ভাইরা আমার, যে ব্যক্তি জানলো, সে জানার পরে যখন অন্যায় করবে, তার বিবেকে নাড়া দিবে। তার বিবেক বলবে এখান থেকে, আল্লাহর বান্দা তুমি এই গুনাহটা করছো, এই অন্যায়টা করছো, তোমার রব কিন্তু এটা নিষেধ করেছে। বলবে কি বলবে না? যখন চোরে চুরি করে, তখন কি সোজা বীরের মতো মসজিদে যেরকম ঢুকে যায় মুসল্লি, এইভাবে ঢুকে ঘরে? সে যতবার সামনের দিকে তাকায়, তার থেকে বেশি তাকায় ডানে বামে। ঠিক না বেঠিক? কারণ তার মাথা, তার মেমোরি তাকে বলছে, তার কমন সেন্স তাকে বলছে তুমি অন্যায় করছো, তোমার রবের হুকুম তুমি অমান্য করছো। এই জন্য সে সামনের দিকে তাকানোর থেকে পিছনে ডানে বামে বেশি তাকায়। ঠিক না বেঠিক? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। অর্জন না করলে, নামাজ তরক করলে যেরকম গুনাহ, কোরআনের জ্ঞান অর্জন না করলেও সেই গুনাহ। অর্থাৎ কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। ভাইয়েরা আমার, কোরআনের জ্ঞান যখন মানুষের মধ্যে থাকবে, বারবার অপরাধ করার পরেও জানার কারণে, সঠিকটা জানার কারণে সে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একটা মানুষ যদি নাই জানে কোনটা সঠিক কোনটা বেঠিক, তাহলে সে সারা জীবন বেঠিকটা করেই যাবে। সঠিকটা না জানার কারণে সেটা করার তার সৌভাগ্য নাও হতে পারে। ঠিক না বেঠিক? এখন আজ আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করি, তাদেরকে একটা জাতিতে পরিণত করি। কিন্তু মনে রাখবেন, শিক্ষা হলো 2 ধরনের। কয় ধরনের? কার কথা? কার কথা? দলিলটা নিয়ে নেন।
আল্লাহর নবী যখন হেরা গুহায় গেলেন, হযরত জিবরাইল রাসূলের কাছে আগমন করে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী কিন্তু সাথে সাথে পড়া শুরু করে দেন নাই। বিশ্বনবী বললেন, মা নাবি কারিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল দ্বিতীয়বার বললেন, ইকরা, রাসূল আপনি পড়েন। রাসূল বললেন, আমি তো পড়তে পারি না। জিবরাইল তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। রাসূল বললেন, জিবরাইল আমাকে পড়তে বলছেন, আমি তো পড়তে পারি না। চতুর্থবার জিবরাইল শুধু ইকরা বলেন নাই, চতুর্থবার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। প্রথম তিনটি বার রাসূল পড়েন নাই, চতুর্থবার পড়েছেন। এর যতগুলো কারণ রয়েছে সবগুলো আপনাদের জানা দরকার নাই, যেই কারণটা জানা দরকার সেটাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম যতবার বললেন ইকরা, কার নামের পড়া পড়বে, কার পড়াটা রাসূল পড়বেন সেই কথা জিবরাইল বলেন নাই, শুধু বলছে পড়ুন আপনি। এই জন্য রাসূল কিন্তু পড়েন নাই। যখন জিবরাইল বললেন আপনার রবের নামে পড়া পড়ুন, ইকরা বিসমি রাব্বিকা, আপনার রবের নামের পড়াটা পড়ুন, সাথে সাথে রাসূল পড়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাতে চাইলেন দুনিয়াতে দুই ধরনের শিক্ষা থাকবে, একটা হলো আল্লাহর নামের শিক্ষা, আরেকটা হলো আল্লাহর নাম ছাড়া শিক্ষা। এরকম দুই ধরনের শিক্ষা এই জমিনে আছে না নাই? রাসূল শিক্ষা দিলেন আল্লাহর নামের শিক্ষা যেটা, সেইটা তোমাদেরকে শিখতে হবে, সেইটাই তোমাদের জীবনে সফলতা আনবে। আল্লাহর নাম ছাড়া যেই শিক্ষা, সেটার মধ্যেও কিছু উপকারিতা আছে, সেটা যারা শিখবে উপকার হবে না এমনটা নয়, তাদেরও কিছু উপকার হবে, কিন্তু প্রথমেই শিখতে হবে আল্লাহর নামের শিক্ষা। একজন ডাক্তার হলো, আল্লাহর নামের শিক্ষা তার জীবনে আসে নাই, তার অভিভাবক তাকে শিক্ষা দেয় নাই। ডাক্তারি শেষ করার পর তার টার্গেট থাকে সে রোগী দেখবে আর রোগী থেকে টাকা কামাই করবে, ঠিক না বেঠিক? মানব সেবা করতে হবে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে, সেই বুঝ তার মধ্যে নাই। যার কারণে ডাক্তার হওয়ার পরেও রোগী যতই গরিব হোক না কেন গলা চেপে তারপরে তার থেকে টাকা আদায় করে, ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? ভাইরা আমার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিচারক যদি তার মধ্যে আল্লাহর জ্ঞান না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, যখন সে নাকি ওই বিচারের আসনে আসীন হবে, বিচারকের আসনে, তখন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার অর্থের প্রলোভনে পড়ে নির্দোষ মানুষগুলোকে দোষী বানিয়ে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যাচ্ছে, আমৃত্যু কারাজীবন বরণ করতে হচ্ছে। আর দোষী মানুষ যারা, তারা মানুষ হত্যা করার পরেও বিভিন্ন ভাবে তারা মুক্ত হয়ে নির্দোষ হয়ে তারা এই সমাজের মধ্যে বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে, ঠিক না বেঠিক? এমন বিচারক আমাদের সমাজে আছে না নাই? যারা এই ধরনের বিচার করবে, যারা নাকি নির্দোষ মানুষগুলো ফাঁসি কাষ্ঠে নেবে, যারা নির্দোষ মানুষকে জেল জুলুম দিবে আর দোষীগুলোকে মুক্ত করে দিবে, তারা এই সমাজের মধ্যে জুলুম ফাসাদের বীজ বপন করে এই ঝগড়া বিবাদ তারা কিয়ামত পর্যন্ত জারি করে দিল, ঠিক না বেঠিক? কারণ যখন কোন দোষী মানুষকে মুক্ত করে দিবে, তখন তাকে দেখে হাজারো যুবক অন্যায় করতে শিখে যাবে। তার বিশ্বাস হবে আমি যদি ওই যুবকের মতো যদি আমি নেতা মেনে নেই, ওই যুবকের মতো যদি আমি দুনিয়ার আইন মেনে নেই, তাহলে আমি অন্যায় করার পরেও, মানুষের উপর জুলুম নির্যাতন করার পরেও আমি নির্দোষ হয়ে যাব, আমি এই জমিনে বুক ফুরিয়ে বিচরণ করতে পারবো। কাজে ওই যুবকের মতো পথ আমাকেও ধরতে হবে, ঠিক না বেঠিক? ওকে মুক্ত দেওয়ার কারণে এই ধরনের অপরাধের প্রতি আগ্রহ যুবকদের মধ্যে হাজার গুণে বেড়ে যায়। আজ যদি ইসলামের যেই বিধান রয়েছে অপরাধ করলে তার কি শাস্তি, সেই শাস্তি যদি সরাসরি প্রয়োগ হতো,
তাহলে সেই শিক্ষা দেখে হাজারো যুবক অন্যায় থেকে বিরত থাকতে পারতো, ঠিক না বেড়ে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান যখন নাকি অপরাধী হলো, বিচারক যখন নাকি আঘাত করতে শুরু করে দিল, ওমর সেই জল্লাদের হাত থেকে ব্যাটটা নিয়ে নিজে আঘাত করলো, যাতে করে তার রাজ্যের মানুষগুলো, তার জনগণ, তার রাষ্ট্রের জনগণ এই বিচার থেকে শিক্ষা নেয়। ওমরের রাজ্যের মধ্যে অন্যায় করে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। এমন বিচারক যদি সমাজে থাকে, আজ আমার মা বোনেরা ধর্ষিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। মদ পান করা যুবকরা ছেড়ে দিবে। আজ যতই আপনারা অপরাধীদের বিরুদ্ধে মানুষকে অপরাধের নাম দিয়ে হত্যা করেন, এই পন্থা ইসলাম দেয় নাই। একজন যুবক যখন মদ পান করে তাকে গুলি করে যদি হত্যা করা হয়, এর সংশোধন হবে না। যে মূলত এই অন্যায়টা উদ্ভাবন করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাহলে অন্যায় বন্ধ হবে। আজ এই বিচার নাই, কোরআনের বিচার নাই, যার কারণে অন্যায় দমিত হওয়া তো দূরের কথা, অন্যায় দূর হওয়া তো দূরের কথা, অন্যায় শুধু বেড়েই চলেছে। আর আমাদের জীবনটা অতিবাহিত হচ্ছে উৎকণ্ঠার মধ্যে দিয়ে, ঠিক না বেঠি? সন্তান ঘর থেকে বের হলে আমরা চিন্তার মধ্যে থাকি আবার সে সঠিকভাবে ঘরে ফিরে আসবে কিনা। মেয়ে যদি ঘর থেকে বের হয়, আমার চিন্তা হয় কোন যুবকগুলো তাকে আবার আক্রমণ করে বসে কিনা। এই শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে। এক নাম্বার এটা হলো সন্তান অপরাধী হয় কোরআনের জ্ঞান না থাকার কারণে। আর সমাজের মধ্যে শিক্ষা ব্যবস্থা দুই প্রকার, একটা হলো আল্লাহর নামের পড়া, আর একটা হলো আল্লাহর নাম ছাড়া পড়া, ঠিক না বেঠিক? আমাদেরকে কোন পড়া শিখতে হবে? প্রথমে আল্লাহর নামের পর আমাদেরকে পরিবারের সদস্যদেরকে শিখাতে হবে। ভাইয়ের আমার, দুই নাম্বার যে কারণ সেটি হলো অভিভাবকরা অন্যায় করে আর সেইটা দেখে শিখে হলো অধীনস্থরা। পরিবারের প্রধান কর্তা অন্যায় করে আর সেইটা দেখে শিখে হলো পরিবারের সদস্যরা, ঠিক না বেঠিক? কেমন? সন্তান জন্মগ্রহণ করেছে, বুঝ হওয়ার পর থেকেই সে দেখতেছে তার বাবা মিথ্যা কথা বলে, তার মা মিথ্যা কথা বলে, কথায় কথায় সন্তানকে প্রতিশ্রুতি দেয়, তুমি ভাত খাও, তোমাকে আমি এইটা কিনে দেবো, ওইটা কিনে দেবো। ভাত খাওয়া শেষ, কিনে দেওয়ার আর কোনো খোঁজ নাই। এই আছেন আমাদের সমাজে বিভিন্ন ধরনের গালাগালি। বাবা তার মাকে, সন্তান দেখছে তার বাবা তার মাকে আঘাত করছে, সন্তান দেখছে বাবা গালাগালি করে। মানুষের সাথে রাস্তায় যখন দেখা হয়, কেউ কোনো সামান্য পরিমাণ কোনো ব্যাঘাত ঘটলে সেখানে মানুষের প্রতি জুলুম করে। এগুলো দেখে দেখে শিখে কে? সন্তান শিখে, অধীনস্থরা শিখে, ঠিক না ঠিক? যার কারণে আমাদের সন্তানগুলো অপরাধী হয়ে যাচ্ছে। আল্লাহ নবী ইরশাদ করেন, মা লাহানা ওয়ালিদুন ওয়ালাদাহু আফদালা মিন আদাবিন হাসানিন। তুমি তোমার সন্তানের জন্য বাড়ি করলে, সন্তানের ভবিষ্যতের জন্য জায়গা জমি করলে, সন্তানের ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স করলে, সব কিছু করলে, কিন্তু তাকে উত্তম শিক্ষা তুমি কোরআনের শিক্ষা তাদের দিলে না, তাহলে তার জন্য তুমি কিছুই করলে না। যদি তুমি তার জন্য জায়গা জমি বাদ দিয়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব বাদ দিয়ে যদি তুমি তাকে দ্বীন শিক্ষা দাও, তাহলে এইটা হলো মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে উত্তম উপকারী উপঢৌকন। এই কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেঠিক? আজ যদি আমাদের সন্তানদেরকে আমরা দ্বীন শিক্ষা দেই, ভালো কথা শিক্ষা দেই, তাহলে এই সন্তানগুলো ভালো কাজ সমাজের মধ্যে করবে। ভালো মা বাবা, এটা আমাদের সমাজে প্রয়োজন। এটা হবে কি করে? মা বাবা অন্যায় করে, অপরাধ করে, তা দেখে সন্তানরা শিখে। নেতা অন্যায় করে, তা দেখে শিখে তার কর্মীরা, ঠিক না বেঠিক? এখন মা বাবা ভালো হবে কি করে, তার একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। বলবো সেটা। আজকাল আমাদের সমাজের মধ্যে দেখা যায় বিবাহ করানোর পর সন্তান নেয় একটা। কয়টা? রাসূল বলেছেন তোমরা অধিক পরিমাণে সন্তান গ্রহণ করো, যাতে করে আমি পূর্ববর্তী নবীদের উম্মতের উপর গর্ববোধ করতে পারি। সেই রাসূলের সেই আদেশ বাদ দিয়ে তারা সন্তান নেয় একটা বা দুইটা।
এখন দুইটা সন্তান নিল, একটা সন্তান নিল, এক অন্যায় করলো, দ্বিতীয়ত অন্যায় আরেকটা করে, সেটা হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। কি করে? ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে, চাচার সাথে সম্পর্ক ছিন্ন করে। এই শ্রেণীর লোক আমাদের সমাজে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? সবাই বলল না। যারা এই অপরাধী তারা কিন্তু বলে নাই। আচ্ছা, এইখানে আমার মনে হয় এই অপরাধী নাই, আছে? আছে? বলেন তো, এই অন্যায় আমাদের সমাজের মধ্যে কম না বেশি? শুধু তাই নয়, দুই ভাই, আপন দুই ভাই, একজন একজনের সাথে মিল নাই, বরং দুই বাড়ির মাঝখানে ওয়াল উঠিয়ে দেয়। এখন দেখেন, আপনার এই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার কারণে, সন্তান কম নেওয়ার কারণে কি অপরাধ? একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, জীবনে অনেক উপকার আসবে। এক, মা বাবা যে সন্তান কম নিল, সন্তান একটা বা দুইটা, যাদের সন্তান অধিক, সন্তান একটার পর একটা আছে, মা বাবা সন্তানের দেখাশোনা করতে করতে তার সারাটা দিন অতিবাহিত হয়, ঠিক না? সন্তানের খেদমত করতে করতে, সন্তানের পরিচর্যা করতে করতে তার আর অবসর সময় নাই, সন্তান বেশি হলে। আবার এই সন্তানগুলো ভাই বোন অনেকটি পরিবারের মধ্যে যখন থাকে, তখন তারা মিলেমিশে খেলাধুলা করে, বড় ভাই ছোটটারে কোলে নেয়, অর্থাৎ তাদের অবসর সময় নাই, সারাক্ষণ ঘরের মধ্যে নিজেরাই খেলাধুলা করতে আছে, ঠিক না বেঠি? আপনি যে সন্তান একজন নিলেন বা দুইজন নিলেন, আপনার অপরাধ একটি হলো, আপনি সারাদিন সন্তানের পরিচর্যার পিছনে যে সময়টা ব্যয় করতেন, সেই সময় আপনি ব্যয় করতে পারবেন না। সন্তান একজন, কাজ অল্প, সন্তানের একটু দেখাশোনা করে কাজ সারাদিন নাই। আবার সম্পর্ক ছিন্ন করে আত্মীয় স্বজনের সাথে, সেখানেও তারা যায় না। তাহলে সারাদিন ঘরে বসে করবেটা কি? সারাদিন ঘরে বসে তারা ডিশ এন্টেনার মাধ্যমে ভারতীয় চ্যানেলগুলো দেখে দেখে শুধুমাত্র চরিত্র নষ্ট করা, ঠিক না বেটি? এটা হলো এক নাম্বার ক্ষতি। দুই নাম্বার ক্ষতি শোনেন, মনোযোগ দিয়ে শুনছেন। দুই নাম্বার ক্ষতি হলো, আপনার সন্তান, আপনি তো অন্যায় লিপ্ত, আপনার সন্তান কি যখন দেখে মা এবং বাবা ডিশ দেখছে, ভারতীয় সিরিয়ালগুলো দেখছে, উলঙ্গপনা নাচগুলো দেখছে, সন্তান কি বসে থাকবে? সন্তান কি করবে? এক ধাপ এগিয়ে দেখবে। যখন আপনি ইন্টারনেটের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন অপরাধগুলো করবেন, আপনার সন্তান আপনার থেকে দুই ধাপ এগিয়ে করবে, ঠিক না বেঠি? এটা হলো দুই নাম্বার ক্ষতি। নাম্বার তিন, আপনি সন্তান কম নিলেন, পাশ্চাত্যের অনুসরণ করে রাসূলকে আপনি প্রাধান্য দিলেন না। আপনি যখন বার্ধক্য উপনীত হবেন, যার সন্তান 5 জন, ওই সন্তানের 5 জনের মধ্যে একটা যদি নষ্টও হয়ে যায়, দুইটাও যদি নষ্ট হয়ে যায়, বাকি থাকে কয়টা? 3টা। এক সন্তান মা বাবাকে বলল, বাবা মা, আব্বু আমার বাসায় আসো, আমার বাসায় তুমি থাকবে। 10 দিন যেতে না যেতেই দ্বিতীয় সন্তান এসে হাজির হয়ে যাবে, বাবা আমার বাসায় চলে। 10 দিন যেতে না যেতেই তৃতীয় সন্তান এসে হাজির হবে, বাবা আর থাকা যাবে না, আমার বাসায় যেতেই হবে, সাথে নাতিদেরকেও নিয়ে আসে, ঠিক না বেঠি? ওই বুড়া মানুষ, তার সময় কাটে না, তার সময় তো কাটবে নাতিদের সাথে, নাতি থাকলে তো কাটবে। সন্তান নিয়েছে একটা, সে দাদার সাথে কতক্ষণ থাকবে? এখন যখন বুড়া বার্ধক্য উপনীত হয়েছে, যৌবনকালে সন্তান নিয়েছিল একটা বিদেশ চলে গেছে বউ নিয়ে, বুড়া বুড়ি বাড়িতে একা। তার জীবনে কত দুঃখ কষ্ট, যারা এই অবস্থায় পড়েছে একমাত্র তারাই জানে তাদের জীবনে কত দুঃখ কষ্ট, ঠিক না বেঠি? সন্তান যদি অধিক থাকে, তাহলে বুড়া মানুষগুলো এক সন্তান আরেক সন্তানের সাথে তারা থাকে, কোনো অসুবিধা হয় না। অন্যের বাড়ির মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার 10 দিন আপনার দেখাশোনা, আপনার সেবা করবে, বিরক্ত হবে না, তার মধ্যে বিরক্তি ভাব আসবে না। যখন 1 মাস একাধারে, যখন 5 মাস একাধারে আপনার খেদমত করতে হবে, আপনি বুড়া মানুষ, বিভিন্ন প্রয়োজন আপনার, তার মধ্যে বিরক্তি ভাব চলে আসবে, ঠিক না বেঠিক? তখন আপনার সাথে সে চাইলো ভালো আচরণ আর করবে না, আপনি ভালো আচরণ পাবেন না, এই আশা করা যাবে না। এ আশা না করার পেছনে কারণ হলো আপনি নিজেই, কারণ সন্তান তো আপনি একটি নিয়েছেন, পুত্রবধূ মাত্র একজন, কয়দিন করবে আপনার সেবা? কথা বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে। সন্তান নিতে হবে, রাসূল বলেছে অধিক পরিমাণে সন্তান নাও, রিজিক তোমার হাতে না, রিজিক কার হাতে? সেই বিশ্বাস আছে আপনাদের?
সন্তান নিতে হবে অধিক পরিমাণে। রিজিক দিবেন কে? আল্লাহ। ভাইয়েরা আমার, এটা গেল একটা। এরপরে সন্তান যদি একটা হয়, বুড়া বুড়ি দেখাশোনা তো করে না, নিয়া অনেক শিক্ষিত হওয়ার পরেও এই বুড়া এবং বুড়িকে নিয়ে রেখে আসে বৃদ্ধাশ্রম। আমার থেকে আপনারা ভালো জানেন। গেল এক ক্ষতি, সন্তান কম নেওয়ার অপরাধ। মা বাবা পুত্রবধূ থেকে ভালো আচরণ পাবেন না, নাতিদের থেকে ভালো আচরণ পাবেন না। একাকী জীবন যাপন করতে হবে আপনার বার্ধক্য উপনীত হওয়ার পর। এখন যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করেন তাদের কি ক্ষতি? আত্মীয় কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিকটতম আত্মীয় হলো একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে যারা, এরা হলো সবচেয়ে নিকটতম আত্মীয়। একই মায়ের গর্ভে কারা জন্মগ্রহণ করেছে? আপন ভাই বোন, ঠিক না বেঠি? এখন আপনার মা বাবা জীবিত, আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, আপনার সম্পর্ক হইছে ভাইয়ের বাদ দিয়ে বানিয়েছেন শালার সাথে, বোনকে বাদ দিয়ে আত্মীয় বানিয়েছেন শালীকে, মা বাবাকে বাদ দিয়ে বানিয়েছেন আত্মীয় শ্বশুর এবং শাশুড়িকে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ইসলাম সে অনুমতি দেয় না। কিন্তু তারা হবে মেহমান, আত্মীয় হবে, সর্বাধিক হক অধিকার আদায় করতে হবে তোমার মা এবং বাবার, ঠিক না বেঠি? আর সমাজের মধ্যে যুবকগুলো শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা থেকে বেশি সম্মান করে, এর থেকে পুরো কপাল ওই যুবকের আর কিছু হতে পারে না। মনে রাখবে, যেই সন্তান তার মা বাবা থেকে বেশি সম্মান তার শ্বশুর শাশুড়িকে করে, তোমার মা বাবা যতই দুর্বল হোক না কেন, যতই মূর্খ হোক না কেন, তার পোশাকটা যতই পুরাতন হোক না কেন, আজ তুমি শিক্ষিত হয়েছো, তোমার বাবা তোমার মা পুরাতন কাপড় পরিধান করে, এটা তো তোমাকে মানুষ করতে গিয়ে তারা সম্পদ করতে পারে নাই। তোমাকে মানুষ করতে গিয়ে তারা ভালো কাপড়ের দিকে কোনোদিন তাকায়নি। আজ তুমি শিক্ষিত হয়েছে যেই মা বাবার টাকা দিয়ে, সেই মা বাবাকে ভুলে আজ শিক্ষিত শ্বশুর শাশুড়ি পাওয়ার কারণে মা বাবাকে সেইখানে তুমি নিতে পারো না। এর থেকে হতভাগা আর দুনিয়াতে নাই। তোমার সন্তানগুলো তোমাকে এর থেকে বেশি লাঞ্ছিত করবে। শ্বশুর শাশুড়ি যতই সম্মানিত হোক না কেন, মা বাবা আপন জন্মদাতা পিতা যতই মূর্খ, যতই দুর্বল, যতই বিকৃতি যাহার অধিকারী হোক না কেন, তাদেরকে আগে রাখতে হবে। এ হলো শ্রেষ্ঠ সন্তান। যেই সন্তান এই ধরনের আচরণ করবে তার কপালটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে খুলে দিবে, শ্রেষ্ঠ সম্মান আল্লাহ তাআলা তাকে দান করবে, ঠিক না বেঠি? ভাইরা আমার, আসুন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। যখন ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, সর্বপ্রথম পুরো